জায়গাটা যতবারই আসি খুব সুন্দর লাগে, রাম মন্দিরের মতো ফিলিংস আসছে ভাই। भाई लड़की चली गई, भाई लड़की हम लोग से आगे चली गई बे। কাকে মারবি তুই? हम मनाएंगे। গুড মর্নিং বন্ধুগণ, ক্যালেন্ডারের তারিখ হচ্ছে আজকে গিয়ে 1 জুলাই 2024 আর ঘড়িতে সময় হচ্ছে ঠিক 5টা 45। তো বেরিয়ে পড়েছি নতুন একটা জার্নির উদ্দেশ্যে, একটা ট্রিপের উদ্দেশ্যে। একা যাচ্ছি না, যাচ্ছে বন্ধুরা সঙ্গে। এখন আমি যাচ্ছি হচ্ছে বার্নপুর স্টেশন, বার্নপুর থেকে গিয়ে আসানসোল যাব। আসানসোলের সবাই বন্ধু মিলে দেখা করব। তো সেখান থেকে কোথায় যাচ্ছি না যাচ্ছি সবই তোমরা জানতে পারবে। তো এই যে বেরিয়ে পড়েছি, সামনে বার্নপুর স্টেশন চলে এসছে আর কিছুটা। তো চলো আগে গিয়ে কথা হচ্ছে। তো বন্ধুরা হাঁটি হাঁটি পথে চলে এসছে এখন বার্নপুর স্টেশন। এখন অপেক্ষা করছি ট্রেনের আশায়। ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে, লাইন ক্লিয়ার হয়ে গেছে প্রায়। তো এখন গিয়ে মনে পড়ছে হচ্ছে অনেকদিন ভিডিও ছাড়েনি ইউটিউবে। তো তার কারণ হলো কাজে জয়েন করেছি, তো তার জন্য একদমই সময় হয় না। সেই সকাল 7টায় বেরোয়, রাত 8টার সময় ঢুকি, সেই সব কথা বাদিয়ে দিলাম। প্রায় 1 যুগ পর সেই কবে যে ভিডিও দিয়েছিলাম জানা নেই, 8 মাস 1 বছর হয়ে গেল প্রায়। তো চলো এই ভিডিওটা তোমরা একটু সাপোর্ট দেখিও, শেয়ার করে দিও, ফার্স্টে একটু বলে রাখলাম। তো চলো এখন দেখা যাক, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো বন্ধুগণ আমাদের কিন্তু ট্রিপ শুরু হয়ে গেছে আর বন্ধুরা সব চলে এসছে। দেখে নাও কারা কারা রয়েছে। এই যে রয়েছে অসীম, আর এখানে রয়েছে ঋত্বিক, আর এখানে রয়েছে মানস। মানে সব কলেজের বন্ধুরা আমরা কিন্তু একসাথে অনেকদিন পর জোট হয়েছি। আর ট্রেন কিন্তু পেয়ে গেছি, পেয়ে গেছি, জায়গা খুব কষ্টে পেয়ে গেছি, পুরো সিটগুলো ভিজে ভিজে ছিল। তো চলো এখন যাওয়া যাক নাকি। তারপর আবার কি, ট্রেনের জানলার পাশে বসে বাইরের প্রকৃতি দেখতে দেখতে এবং বন্ধুদের সাথে গল্প করতে করতে পৌঁছে গেলাম পরেশনাথ স্টেশন। তো বন্ধুরা আমরা পৌঁছে গেছি এখন মেন গন্তব্যস্থলে। মেন গন্তব্যস্থল একটু কিছু দূর আছে। আর পেছনের ব্যাগটা দেখে হয়তো তোমরা কিছু রিলেট করতে পারছো, ফিরে গেলে সেই 2022-এ সেই বন্ধুরা মিলে এসেছিলাম পরেশনাথ। তো এটা আমার কাছে সেকেন্ড টাইম আসা পরেশনাথ। আর এখানে কিন্তু বন্ধুরা রয়েছে আর গাড়িও পেয়ে গেছি, শেয়ারে যাবে 6 জন হলে, আমরা 4 জন আছি। তো এখন অপেক্ষা করে নিই আর দেখা যাক, চলো এবার যাওয়া যাক। তো বন্ধুরা পরেশনাথ স্টেশন থেকে আমরা এখন শেয়ার গাড়ি করে চলে এসেছি মধুবন। আর মধুবন এসে প্রথমে কী করলাম না, রুম বুক করলাম। রুম কোথায় নিয়েছি না, আগেবার যেখানে থেকেছিলাম 2022 সালে সে এসেছিলাম বন্ধুরা মিলে, সেই গুলাব মেনশন। আর সেই গুলাব মেনশনে এবার কিন্তু আমরা থাকছি একদিনের জন্য। রুমের ভাড়া পড়েছে 400 টাকা, 4 জন আছি, তো 100 টাকা করে হয়ে যাচ্ছে। কালকে সকালে চেক আউট করতে হবে। একটু তোমাদেরকে রুমটা দেখিয়ে দিই। এটা হলো রুমের ফার্স্ট ফ্লোর। এই হলো রুম, এখানে 4 বেডেড রুম দিয়েছে একটা। আর এখানে রয়েছে একটা আয়না, আর এখানে বাথরুম রয়েছে, আর এদিকে একটা বাথরুম রয়েছে যেখানে শাওয়ার এরিয়া। তো চলো এখন ফ্রেশ হয়ে যাই, এখন কিছু খেতে যাবো, সকাল থেকে কিছু খাওয়া হয়নি। তো চলো যাওয়া যাক, খাবো, তারপরে এসে পরে কোনো জায়গায় ঘুরতে যাবো, দেখাচ্ছি চলো। তো বন্ধুরা রুম থেকে ফ্রেশ হয়ে এখন চলে এসেছি খাবার খেতে। তো খাবারে ভাবলাম যে একবারে খাবারটা আমরা খাওয়া সেরে নিই। এসেছি এখন একটা ভোজনালয়। এখানে কিন্তু সামনে দিচ্ছি শুনতে হবে, এখানে কিন্তু 70 টাকায় আনলিমিটেড খাবার পাওয়া যায়, ঠিক আছে। এখানে ডাল রয়েছে,
এখানে দেবে। তো এখানে কিন্তু ডাল রয়েছে, দেখতে পাচ্ছ। এখানে লাউয়ের একটা তরকারি আছে, এখানে আবার একটা ডাল আছে, ভাত দিয়েছে, রুটি দিয়েছে, আর এখানে কিছু একটা ছিল, বুঝলাম না কি ছিল। যাই হোক, এখানে কিন্তু আনলিমিটেড পাওয়া যায় 70 টাকায়, এটাই অনেক। তো খাবারটা খেয়ে নিই, সকাল থেকে কিছু খাওয়া হয়নি, পুরো খিদে পেয়ে গেছে। চলো। তো বন্ধুরা এখন প্রায় বিকেল হতে চললো, তো আমরা ভাবছি এখন কোথাও ঘুরতে যাব। এসেছি তো ঘুরতে না গেলে তো হয় না, আর চুপচাপ বসে লাভ নেই নাকি। আজকে এখন যাচ্ছি আমরা তোপচাচিটা। তোপচাচি কী করে যায় না যায় কোনো আমাদের কাছে ইনফরমেশন নেই। আগে কি দেখা যাক কী হয় না হয়। এখানে সবাই রেডি প্রায় করে। অসীম অসীম যখন থেকে এসে পুরো ল্যাব খেলেছে, ল্যাব খেয়ে চলেছে, ঘুমাচ্ছে। তো আমরা ফার্স্টে প্ল্যান করেছিলাম যে তোপচাচি ড্যাম যাব, তো সেই হিসেবে বেরোনো হয়েছিল আমাদের রুম থেকে, হোটেলের। তো বেরিয়ে পড়ে একটা অটো বাবুর সাথে কথা বলি, তো বলে পরে অটো বাবু জানালো, বলছে এখান থেকে এখনো 1.5 ঘন্টা সময় লাগবে, আর আমরা বেরিয়েছিও লেটে, ঘুমাতে ঘুমিয়ে গেছিলাম, তো উঠতে লেট হয়ে গেছে। তো বললো যে যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে, তো আমরা তাই গেলাম না। আর বলছে তো সন্ধ্যাবেলায় গেলে আর কোনো সেরকম ভিউ দেখতে পাবো না, তো সেই প্ল্যানটা ক্যান্সেল করা হয়েছে। এখন এসেছিলাম এই মধুবন মোড় অটো করে, ভাবলাম যে এখান থেকে ঘুরে আসি, জায়গাটা খুব ভালো আর রাস্তাঘাট কিন্তু খুব সুন্দর। তো ভাবলাম যে এখান থেকে কিছু ফটো তুলবো। আর পেছনে দেখতে পাচ্ছ এই পরেশনাথ হিল, এখানে ফটো তোলার জন্যই আসা মেন কারণ। আর এই যে বন্ধু আছে অসীম, কি রে কি ভালো ভালো। তো বন্ধুরা আমরা ঠিক এসেছিলাম এই মধুবন মোড় থেকে। মধুবন যাওয়ার রাস্তাটা তোমরা খালি দেখে নাও, মানে এতটাই সুন্দর, এতটাই পরিষ্কার, কিছু বলার নেই। আর এদিকে পুরো জঙ্গলে ঘেরা রয়েছে জায়গাটা, মানে পিসফুল জায়গাটা একদম। তো কিছুক্ষণ এখানে টাইম কাটিনি, ফটো তুলে নিই, তারপর নাহলে যাওয়া যাবে এখানে। हुआ है कि शीतलनाथ भगवान की जन्मभूमि दर्शन कर पूर्ण अर्जन करे। क्या पुण्य अर्जन करे? तो चढ़ना है कि नहीं? हाँ चढ़ना है। তো বন্ধুরা রাস্তা হেঁটে যাচ্ছিলাম, তো হাঁটতে হাঁটতে এখানে একটা সামান্য ছোট মতো পাহাড় দেখতে পেলাম। তো ছোট বেলার কথা মনে পড়ে গেল, তো নাকি চলা যায় নাকি, চাবি নাকি? बोल चलेंगे। हाउ इज द जोश? हाय सर। चलो आजा आजा। तो চেপে গেছি ফাইনালি। বন্ধুরা রাস্তা যেতে যেতে এখানে রাস্তার সাইডে কিন্তু একটা মন্দির পেলাম, দিগম্বর জৈন মন্দির বা কিছু একটা ছিল, ঠিক দেখা হলো না, বাট মন্দিরটা কিন্তু ব্যাপক সুন্দর। বাইরে থেকে তোমাদেরকে ফুটেজ দেখিয়ে দেবো। এখন ভিতরে এসেছি, আর ভিতরে কিন্তু একটু যেতে হবে, চলো যাই। আজা আজা। ও মাই গড, कैसा लगा बोल? बहुत अच्छा मंदिर, कुछ ज़्यादा ही बेहतरीन, ज़्यादा ही अच्छा बना है।
আর ভিতরে একজন কিন্তু প্রার্থনা করছিল তো তার জন্য বেশি ভিতরে কথা বলতে পারলাম না। মেডিটেশন চলছে ভিতরে, আলাদাই লাগলো খালি। আর এদের দেখো এতটাই ল্যাদ করা হয়ে পড়েছে যে এখানে ভিতরে আসতে পারলো না। তো চলো এখন নিচে নামবো, বাইরে গিয়ে তোমাদেরকে ফুটেজ দেখাচ্ছি। রাতে একবার বেরিয়ে গেল ঘুরতে, আশেপাশের মন্দিরগুলোকে দেখতে। আগেবার যখন এসেছিলাম তখন এই মন্দিরে আমরা ঢুকিনি, এখন দেখতে পাচ্ছি পুরোটাই ডেভেলপ করে গেছে, আগের মতো আর নেই। এখন যাবো ভিতরে, আর বাকি মন্দিরগুলো তোমাদেরকে দেখাবো। যদি তোমরা আগের ভিডিওটা না দেখে না তাও তোমাদেরকে এবার ওই মন্দিরগুলো দেখাবো। চলো এখন ভিতরে অনেক ঘোরাঘুরির পর এখন চলে এসেছি খাবার খেতে। আর খাবার অর্ডার দিয়েছি হচ্ছে ধোসা, মশলা ধোসা, আর অসীম খাবার চাউমিন। কি বল খালি এইটা এই জন্য ভোট দিতে পারে কি? তো খেয়ে নি, খেয়ে কথা বলবো। আর তারপর হয়তো দেখে নি যে সময় হয়তো বৃষ্টি আসতে মনে হচ্ছে, জলের পড়ছে, দেখা যাক। ঠিক আছে অসীম আবার পকোড়ি খাচ্ছে সাম্বার দিয়ে। ভালো কম্বিনেশন নাকি? তো বন্ধুরা খাওয়া হয়ে গেছে, এবার ভাবলাম যে একটু মন্দিরগুলো দেখা যায়। আর বৃষ্টি কিন্তু পড়ছে, তো ভাবলাম যে আমাদের রুম থেকে খুব সামনে একটা মন্দির ছিল, সেই মন্দিরটা আমরা এখন দেখতে এসেছি। কিন্তু এটা কিন্তু এখন আন্ডার কনস্ট্রাকশন আছে, সেটা তোমাদের দেখাচ্ছি। আরও এখানে অনেক মন্দির রয়েছে, সেইগুলো মানে সব দেখতে গেলে রাত হয়ে যাবে, তত দেখবো না, বৃষ্টি পড়ছে। তো ভাবলাম কি যে এই মন্দিরটা একটু দেখানো যায় তোমাদেরকে। কিন্তু বাইরে থেকে দারুণ লাগছে যা দেখছি। আর হ্যাঁ, একদম মানে রাম মন্দিরের মতো কনস্ট্রাকশনটা একদম করেছে আর কি। দেখা যাক, চলো তোমাদেরকে দেখাচ্ছি উপরে। মন্দিরটা দেখো, তোমরা দেখতে পাচ্ছ। কিন্তু এখন আমাদেরকে ঢুকতে দিচ্ছিল না, তাও একটু অনুমতি নিয়ে ভিতরে ঢুকেছি। তো বললাম যে বাইরে থেকে দেখে নেবো, ভিতরে তো যাওয়া যাবে না, এখন মানে কাজ চলছে। তো তোমরা যখন পরে আসবে হয়তো তখন হয়তো খুলে যেতে পারে, সময় লাগবে। কিন্তু বাইরে থেকে দেখতে কিন্তু ব্যাপক লাগছে, পুরো রাম মন্দিরের মতো ফিলিংস আসছে ভাই। চলো তাহলে এখন যাওয়া যাক রুমে। আর রুমে গিয়ে কিছু দেখা যাক কী করা যায়, তারপর তোমাদের দেখাচ্ছি। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় হচ্ছে এখন ঠিক 3:30, মানে রাস্তাঘাট এখন পুরো ফাঁকা। এইমাত্র ঘুম থেকে উঠলাম, কালকে রাতে মন্দির দেখে ঘর চলে এসেছিলাম। আর ঘরে এসে কিছু খাওয়া দাওয়া তো সেরকম হয়নি, তো শুয়ে পড়েছিলাম। তো এখন আমরা বেরোবো পরেশনাথ হিল ট্রেকের জন্য। তো এখন সবাই প্রায় রেডি, এখন আমরা বেরোবো
প্রথমে চা খাবো, তারপর সব কিছু বিস্কুট কেক নিয়ে নেব, আর লাঠি নিতে হবে। নিতে হবে লাঠি, ওখানে কিন্তু চেন আছে, চেনের কথা বলতে হবে, বুঝলি? রক ক্লাইম্বিং। তো সবাই এখন রেডি, তো চলো বেরোবো। আর हेलो गाइस, रेडी। গুড মর্নিং বলবে। गुड मॉर्निंग। তো চলো বন্ধুরা বেরিয়ে তো বন্ধুরা বেরিয়ে পড়েছি, এখন উঠছি উপরে রাস্তায়, এখন চায়ের দোকান খুঁজছি। আগেরবার যেখানে চা খেয়েছিলাম ওইখানে খাবো। আর সব বন্ধুরা এখানে রয়েছে। হাউ ইজ দ্য জোস? हाय सर। তো বন্ধুরা চা খাওয়া ডান, বিস্কুট নিয়ে নিয়েছি, সব কিছু প্যাক করে নিয়েছি, আর লাঠিকে জোগাড় হয়ে গেছে। তো চলো এখন যাওয়া যাক উপরের দিকে। এখন পুরো অন্ধকার অন্ধকার রয়েছে, দেখছি কতটা কি তোমাদেরকে ভিউ দেখাতে পারি। চলো এখানে যাক। তো এই যে শুরু হচ্ছে এখানে ট্রেকিং পয়েন্ট, এখান থেকে ট্রেক স্টার্ট হবে। আর এখানে বোর্ড লাগানো আছে, সব কিছু লেখা আছে। পরশুনাথ মন্দির 9.65 কিলোমিটার, দেখে নেবে তোমরা। তো বন্ধুরা কিছু দূর উঠেছি, এখন তো অনেকটাই বাকি, আর কিছুটা হলেও আকাশ পরিষ্কার, এখন মেঘলা নেই, ক্লিয়ারভাবে সব কিছু দেখা যাচ্ছে। তো সানরাইজ হলে আরও ভালো করে দেখাতে পারবো তোমাদেরকে। তো চলো আগে যাওয়া যাক, আগে গিয়ে সব কিছু দেখাবো তোমাদেরকে। তো বন্ধুরা ট্রেকিংয়ের রাস্তায় এটা প্রথম মন্দির, কলিকুণ্ড ধাম। তো এইখানে মন্দির দর্শন করে সবাই কিন্তু উপরে উঠে থাকে। তো দেখে না তোমরা। তো বন্ধুরা একটু বিশ্রাম নিলাম, আর 10 মিনিটের জন্য ভাবলাম কি একটু বসা যাক, অনেকটা হাঁপিয়ে গেছি। কেমন লাগছে? কেমন লাগছে বল রে? हाँ गरम लग जाए भाई, पसीना पसीना। ठीक है तो अभी हाँ। दिन में 2 बार नहा लिया, एक बार पानी से, दूसरा बार पसीना से। আর একজন কিন্তু ছেড়ে দিয়েছে, ওর হাল অবস্থা খারাপ, অসীমের নিচে বসে গেছে ও। তো চলো অনেকক্ষণ বসা হলো, এবার যাওয়া যাক। হাউ ইজ দ্য জোস? চলো। সো বন্ধুরা এখান থেকে কিন্তু ভিউ দেখা শুরু হয়ে গেছে, আর এখান থেকে কিন্তু একদম পরেশনাথ মন্দিরটা দেখা যাচ্ছে, একদম উপর আছে। তো চলো যাওয়া যাক, এখন অনেক দূর আছে।
তো এখানে কিন্তু কিছু দোকান রয়েছে, তো তোমরা চাইলে কিছু কিনে নিতে পারো। জিনিসের দাম একটু বেশি হবে, তো সেটা মাথায় রেখে যখন চাপবে নিচ থেকে কিনে নিও। तुमने क्या खरीदा नीचे से? बोल क्या खरीदा? कुछ नहीं खरीदा, 6 पैकेट बिस्कुट और 1 कप करके चाय। और 10 से चॉकलेट। हाँ बस चॉकलेट का तो हलवा बन थोड़ा चुका सा बैठ लेते हैं, दोनों खा भी বসো নি একটু, 3 में से। 5 মিনিট পর বেরোবো আবার। তো বন্ধুরা, আমাদের পড়াশোনার যাত্রার এটা তৃতীয় একটু বড় বিশ্রাম বলতে গেলে। মাঝে মাঝে বিশ্রাম নিচ্ছি, দাঁড়াচ্ছি, কিন্তু একটু বড় বিশ্রাম যে 5 মিনিট 10 মিনিট হয় সেটা তৃতীয় এটা। আর এই যে এখান থেকে ভিউ পাওয়া যাচ্ছে সেটা কিন্তু জাস্ট অপূর্ব। लगे मजा आया। তো বন্ধুরা, এখান থেকে দুটো রাস্তা ভাগ হচ্ছে। এই ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে সেটা যাচ্ছে তোমার পরেশনাথের মন্দির দিকে একদম ডাইরেক্ট, আর যে সোজা রাস্তাটা যাচ্ছে এটা কিন্তু শিখরজি মন্দির, জল মন্দির সব যাচ্ছে। এগুলো দেখে আমরা যাব শেষে পরেশনাথ মন্দির। তো আগেবার যখন এসেছিলাম তখন আমরা এই ডানের রাস্তায় চলে গেছিলাম, অনেকগুলো মন্দির আমরা মিস করে গেছিলাম, অনেক কিছু কিন্তু ভিউ আছে এই দিকে, তো সেগুলো আমরা মিস করে গেছিলাম। তো এবার যাব আর সবই তোমাদেরকে দেখাবো এই ক্যামেরার মাধ্যমে। এখানে আমরা একটু বিশ্রাম নিলাম, হাঁটিয়া ছিল, শুয়ে দিয়েছি, मैगी का অবস্থা খারাপ হয়ে গেছে, একটু বেশি না, কিছুক্ষণ শুইনি, তারপরে আবার এগোবো। আর ঘড়িতে সময় হচ্ছে করে নাকি, ঘড়িতে সময় হচ্ছে এখন 7:20, ওই মোটামুটি 9টা 9:30 বাজবে, মোটামুটি 2 ঘন্টা আরো। रोज का नहीं है ऋतिक कुछ बोल। भाई, लड़की चली गई अबे भाई, लड़की हम लोग से आगे चली गई बे, क्या करे तू ही बोल। नींबू पानी पियो ना, एनर्जी आएगा, चलने में अच्छा लगेगा। हाँ, नींबू पानी पियो ना, बिस्किट नहीं दादी ग्लूकोज लाए हैं साथ। हम लोग को तीखा कुछ चाहिए, नहीं चढ़ पाएगा। नींबू पानी नमक डालकर पियो। कुछ देखो, कुछ कुछ तीता है क्या? तीखा तीखा। तीखा है क्या? तीखा नींबू पानी मिलेगा, और चना चुना कुछ नहीं है? वो चनाचूर नहीं मिलेगा इधर। मीठा खा के मन मीठा मत মিষ্টি खाओ, খেয়ে খেয়ে আমাদের नमक অবস্থা वाला খারাপ नहीं, হয়ে গেছে এখন, खार वाला निमकी है। ঝাল ঝাল টাইপের খেতে ইচ্ছা করছে। আর नींबू पानी देखो पी के कैसा लगेगा। नहीं नहीं, একটু বিশ্রাম নিনি। তো বন্ধুরা, এখনো কিন্তু অনেকটা রাস্তা রয়েছে, একদম ওই টপে যেতে হবে, একদম একদম ওই টপে যেতে হবে আমাদের। তো চলো এখন যাওয়া যাক, একটু পায়ের গতিটা এবারে বাড়াতে হবে, যে বুঝতে পারছি। চলো। ঋত্বিক, এখন কেমন লাগছে বল? भाई हालत खराब है। অবস্থা খারাপ হয়ে গেছে। এই পাশের একটা পাহাড়, ওই পাহাড়ের মধ্যে চূড়ায় যেতে হবে। भाई लोग देखो, अब अरिजीत क्विट करेगा। আমি কুইট করবো না, আমার এখনো সেই স্ট্যামিনা রয়েছে। हाँ? ও পেছনে ভিউটা দেখো, तो बोले ना
তো বন্ধুরা নিচে একটা দোকান ছিল, ওই দোকান থেকে বিস্কুট খেলাম আর কাকুটাকে জিজ্ঞেস করলাম যে এখনও পর্যন্ত কতদূর রয়েছে এই শিখরজি মন্দির। বলল 15 মিনিট লাগবে। তো এই এবার চলতে শুরু করেছি আবার। আর এবার কিন্তু ওয়েদার ঠান্ডা হতে শুরু করেছে আর মেঘগুলো একদম সামনে চলে এসছে এবারে আমাদের, তাই টুপিটা পরে নিয়েছি। চলো এবার যাওয়া যাক, আগে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে সব কিছু। आजा मानस। कौन सा वाला? ये गौतम स्वामी है। हाँ, ये के सबसे ऊंचा है? हाँ? ये सबसे ऊंचाई पार्षद का है। पारसनाथ? और नहीं, ये लंबाई शिखर जी में देखो कौन सा? चंदा प्रभु को सबसे ऊंचाई में पार्षद यहाँ से 1.5 किलोमीटर। शिखर जी यही है। यही है। शिखर जी इसी को कहा जाता है। देखिए शिखर जी का पर्वत यही है। ये देखो आगे बोर्ड जो है हाँ। उसमें लिखा हुआ है नीचे। ये यहाँ देखो नीचे से आते हैं ना लोग, ये 9 किलोमीटर रास्ता कटिंग हो जाता है। अब यहाँ से एक रास्ता देखो कटिंग हो जाएगा, एक चंदा प्रभु के लिए रास्ता लग जाएगा, एक जल मंदिर जाने के लिए, एक पारसम जाने के लिए। जल मंदिर होके हम लोग क्या पारसनाथ जा सकते हैं? हाँ, जल मंदिर से आपस फिर इसी जगह लौट के आना पड़ेगा गौतम स्वामी का टोप। उसके बाद यहाँ से आप लोग का जल मंदिर से आधा किलोमीटर आना पड़ेगा, यहाँ से पारसनाथ 1.5 किलोमीटर जाना पड़ेगा। इधर जाना पड़ेगा? तो और ये पारसनाथ से ही नीचे उतरने के लिए रास्ता है। हाँ। और 3 किलोमीटर उधर से घूम के जाने से ये इसी रास्ता फिर जॉइंट हो जाएगा। उधर जो दाएं चला गया था ना आने टाइम में आप लोग देखे होंगे। पारसनाथ पारसनाथ इधर पारसनाथ यहीं से मंदिर से रास्ता लगा हुआ है, राइट साइड लगा हुआ है। सीधा हाँ। उधर से। इसी शोर में भी 2 जगह है पारसनाथ जाने के लिए। और पारसनाथ जाने में मतलब कितना किलोमीटर है? पारसनाथ यहाँ से 1.5 किलोमीटर ही पड़ता है। मतलब टोटल 2 किलोमीटर नहीं 1.5 किलोमीटर ही 2 किलोमीटर नहीं, 5 आधा किलोमीटर बोले नहीं। इसी तो देखिए आधा किलोमीटर जाना पड़ेगा जल मंदिर से फिर आधा किलोमीटर लौट के आना पड़ेगा। 1 किलोमीटर पड़ता है। अच्छा, 1 किलोमीटर और इधर 1.5 किलोमीटर और। हाँ, इधर 1.5 किलोमीटर। 2.5 किलोमीटर। তো বন্ধুরা প্রায় পৌঁছে গেছি ওই শিখরজি মন্দির তক্ক। চলো তোমাদেরকে ভিতরে যাই, দেখাচ্ছি তোমাদেরকে। বন্ধুরা এই জায়গায় এসেছিলাম আর এই জায়গা থেকে একদম সোজা চলে যাচ্ছে যে নিচের দিকে রাস্তাটা জল মন্দিরের দিকে, গৌতম স্বামী জল মন্দির 0.3 কিলোমিটার। तो चला जाए, चल अबे 300 मीटर है तो भाई ये 300 मीटर। 300 जाके 300 आना भी है। आ जाएंगे। चल 1.5 से कोई जाना है। এসে যখন যাওয়া যাবে। তো বন্ধুরা ওরা বললো যে যাবে না, তো আমি ঠিক করলাম যে গিয়ে ঘুরে আসি, বেশি দূর নেই, 300 মিটার যেতে হবে, 300 মিটার আসতে হবে। তো ওরা বললো যে ঘুরে দাঁড়াচ্ছে, ঠিক আছে যাওয়া যাক, একা একটু ঘুরে আসি। বেশি অসুবিধা তো নেই, নিচে নামতে হবে, খালি একটু উপরে ওঠার সময় একটু অসুবিধা হতে পারে। তো বন্ধুরা পৌঁছে গেছি জল মন্দিরে, যেটা আগেবার আমার আসা হয়নি, তো এবার ইচ্ছে ছিল যে এবার আসবো, তার জন্যই আসা। পেছনে রয়েছে দেখতে পাচ্ছি জল মন্দির। তো চলো ভিতরে যাবো, আর ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি আছে না আছে। আচ্ছা তো বন্ধুরা এই হলো জল মন্দির, ভিতরে গেছিলাম,
ভিতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ করছে না, তাও একটা তোমাদেরকে ফুটেজ দেখিয়েছি, বলে দিচ্ছে বাইরে বেরিয়ে আসো, বাইরে বেরিয়ে আসো। নিয়ে বললাম যে একটু ভিতরে যাবো, তো গেছিলাম, দেখা হলো। আর মন্দিরটা কিন্তু সত্যি সুন্দর, আর পুরো মানে মার্বেলের কাজ, সুন্দর, অবশ্যই আসো এখানে। তো বন্ধুরা ঘুরে চলে এসেছি জল মন্দির থেকে, আর এদের সাথে দেখা হয়ে গেছে। এখন এই দোকানে এসেছি কিছু খেতে, ওরা খাবার নিয়ে বসে গেছে। আমি ম্যাগি বলে দিয়েছি কাউকে, ম্যাগি বানাচ্ছে, তো ম্যাগি খাবো, তারপর যাব একদম পরেশনাথ মন্দির। আগে খেয়ে নিই, তারপর যাব, তখন সব কিছু দেখাবো। আর এখন খাটিয়াতে বসে গেছি সেই অনেক দিন পর, আর ম্যাগিও চলে এসেছে। আর আবার ম্যাগি চলে এসছে, এখন ম্যাগি নিয়ে বসে গেছি, খাবো ম্যাগিটা, তারপর যাবো পরেশনাথ মন্দির। তো খেয়ে নি এখন। দোকানে কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন বেরিয়ে পড়েছি, পড়াশোনায় যাচ্ছি। রাস্তা এইটা, একদম কিছু দেখা যাচ্ছে না দূর অবধি। তো এখন যাব, আর ঋত্বিক রেডি হচ্ছে, সবাই রেডি হচ্ছে। বৃষ্টি পড়ছে, এটাই আসল এখন চ্যালেঞ্জ আমাদের কাছে হয়ে দাঁড়িয়েছে। তো দেখা যাক কী হয়। আমাদের কাছে রেনকোট আছে, ওর কাছে ছাতা আছে। ঋত্বিকের যে ছাতা নিয়ে এসছে ওটা আবার অসীমকে দিয়ে চলে এসছে। দেখা যাক কাকে মারবি তুই? ঠিক আছে। আর ওয়েদার কিন্তু একদমই মানে কুয়াশায় ঢাকা পুরো, আর বৃষ্টিও পড়ছে, পুরো ঠান্ডা ঠান্ডা দিচ্ছে। চলো যাওয়া যাক, যেতে দেখাচ্ছি তোমাদেরকে ভিউ তো দেখতে পাবো না, দেখাতে পারবো না সেরকম কিছু। বন্ধুরা ওই জায়গা থেকে, ওই দোকান থেকে 1.5 কিলোমিটার পরেশনাথ মন্দির। এখন আমরা 500 মিটার মতো এসেছি, আর 1 কিলোমিটার রয়েছে। 500 মিটার এই এখনই 500 মিটার, আরে ওইখানে দেখাচ্ছিল 1 কিলোমিটার আছে। তো 500 মিটারের মতো এসে গেছি, আর 1 কিলোমিটার রয়েছে। আর রাস্তা পুরো অন্ধকার, আর কিছু দেখা যাচ্ছে না। বৃষ্টি পড়ছে, শুরু হয়ে গেছে, রেনকোটও পরে নিয়েছি। তো চলো যাওয়া যাক, এগানো যাক এখন। তো বন্ধুরা প্রায় চলে এসেছি, কিন্তু বৃষ্টি একটু জোরে হয়ে গেছে, আর বেশি দূর নেই, যা যাক পরে। তো বন্ধুরা ফাইনালি পৌঁছে গেছি পরেশনাথ মন্দির। আগেবার অন্য রাস্তা দিয়ে এসেছিলাম, এবার অন্য রাস্তা দিয়ে এলাম, তো রাস্তার মধ্যে একটু গুলিয়ে গেছিলাম। হ্যালো গাইস, তো বন্ধুরা চলে এসেছি, এইটুকু মাত্র রয়েছে, এই সামান্য। বন্ধুরা দেখতে পাচ্ছ পরেশনাথ মন্দির 1365 মিটার। চলো উপরে যাওয়া যাক। তো বন্ধুরা পৌঁছে গেছি, আর এই যে রোড টু হেভেন নাকি? তো চলো বন্ধুরা উপরে উঠছি, উপরে গিয়ে তোমাদেরকে মন্দিরটা দেখাচ্ছি।
বাইরে ভিডিও নেই ঠিক ঠিক বন্ধুরা ভিতরে গেছিলাম আগেরবার কিন্তু ভিতরে মানে ইয়ে করেছিলাম ভিডিও করতে পেরেছিলাম কিন্তু এবার আর দিল না বাড়ি থেকে বারণ করে দিল আর চারপাশের ইয়েটা দেখে না তোমরা সিনটা ভিউ তো দেখা যাবে না আগেবারও পাইনি পুরো খাই আছে একদম ডিপ আর এখানে কিন্তু একটা হেলিপ্যাড আছে যেটা এখন দেখাতে পারবো না কিন্তু এই জায়গায় ঠিক আছে তো চলো একটু নিচে নামবো ফটো তুলবো জায়গাটা এত দূর এসছি ফটো তো তুলতে হবে নাকি আগেবারও এসছিলাম কিন্তু সব মন্দিরগুলো ঘোরা হয়নি তো এবার সব মন্দিরগুলো ঘুরে নিয়েছি তো মনে মনে একটা শান্তি পেলাম মানে এসে সব মন্দিরগুলো ঘোরা হয়ে গেল কমপ্লিট জায়গাটা যতবারই আসি খুব সুন্দর লাগে আবার আরও কোনো একবার আসবো ঠিকই এখন অসীম আসেনি অসীম আবার বাইক করে আসবে বলেছিল কিন্তু ওয়েদার যা দেখা যাক ওর জন্য অপেক্ষা করে নি দেখছি আসে কিনা না কিছু বল ইয়ে নিয়ে মানে আমাদের এই জার্নিটা ट्रैकটা কেমন লাগলো भाई देखो ये जर्नी बस हम लोग का इंड्योरेंस का हिस्सा लिया और थोड़ा लास्ट में हम लोग जब पहुँचे अब लग रहा है अब हम लोग कहीं भी सफल हो सकते हैं हाँ। ट्रैक कर सकते हैं कोई भी पहाड़ी चढ़ सकते हैं और तो आर्मी में तो हो ही जाएगा মানুষ কিছু বল ভাই কি আর বলবো পায়ের অবস্থা খুব খারাপ এখন কিছু করার নেই আর ব্যাপার হচ্ছে যতগুলো ছিল জায়গা সবগুলোই ঘোরাই গিয়েছে হ্যাঁ পায়ের অবস্থা আরো বেশি খারাপ আগে এখন যতটা রাস্তা উঠে এসেছি সেই ততটা রাস্তায় আবার কি করে নামবো সেইটা নিয়ে চিন্তা ভাই সেটা নাহলে হয়ে যাবে আস্তে আস্তে নেমে যাবো ঠিক তো বন্ধুরা বেরিয়ে পড়লাম পরেশনাথ মন্দির থেকে এখন নিচে যাচ্ছি আর নিচে যাওয়ার সময় আমরা ঠিক করলাম যে গাড়ি করে যাব গাড়ি করে কত না লাগছে না লাগছে সেটা আমি পরে বলছি এখনও কোনো ঠিক মতো বার্গেনিং করিনি যাই হোক কারণটা হলো যে ওয়েদারটা খুব খারাপ আছে বৃষ্টি হচ্ছে তো তার জন্য ভাবলাম যে গাড়ি করে নিই সুবিধা হবে তাড়াতাড়ি নেমে যাবো নেমে পরে এখানে একটু আরাম করে নেবো তো চলো নিচে নামা যাক নিচে গিয়ে কথা হচ্ছে তো বন্ধুরা গাড়ি থেকে নেমে গেছি আর গাড়িতে নিল হচ্ছে আমাদের পার হেড 150 টাকা অসীমের একটু বেশি লেগেছে কত লাগলো তো কত লেগেছে 450 আপ অ্যান্ড ডাউন নিয়েছি তো চলো এখন খেতে যাচ্ছি কি খাচ্ছি না খাচ্ছি বলছি তো দেখা যাবে रिव्यू उसका अच्छा हुआ है वो जैसा कंडीशन में था उसको पहुंचा दिया बस वही तो दर्शन हो गया वही बराबर अच्छा है এটা খানা যায় না हाँ चलो বন্ধুরা আমরা খেতে চলে এসেছি আর খাবার অর্ডার দিলাম হচ্ছে থালি দিয়েছি আমি অসীম এদিকে থালি খাবো আর পাশের যে দোকান সেই দোকানে কিন্তু মানস আর ঋত্বিক ওরা খাচ্ছে হচ্ছে আলু পরোটা আমার ইচ্ছা হচ্ছে না তাই আমরা আমাকে থালি নিই তাই খুঁজে খুঁজে দোকানটা পেলাম অর্ডার দেওয়া হয়ে গেছে আসুক ঠিকই আছে দেখাচ্ছি তুমি তো বন্ধুরা খাওয়ার পর বেরিয়ে গেছি এখন পরেশনাথ থেকে এখন সোজা যাচ্ছি পরেশনাথ স্টেশন ট্রেন ধরা स्टेशन আছে में जाके हम लोग अब बस आराम करेंगे और घर जाएंगे बस बहुत थक चुके हैं চলে যাওয়া যাক আবার কখনো সময় হলে ফিরে আসবো ঠিক আয়েগা आएंगे 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 ভিডিওর পেছনে বলছিল যে আসবো না আর কখনো आएंगे आएंगे বলছে হালত খারাপ আর আসবো না কখনো प्रॉमिस आएंगे 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 তো ঠিক আছে চলো যাওয়া যাক डोंट अंडर एस्टिमेट समझा তো বন্ধুরা স্টেশন চলে এসেছি আর আমাদের টিকিট কাটাও হয়ে গেছে এবার 4:30 ট্রেন আছে এখন খুব তাড়াতাড়ি চলে এসেছি এখন 3টে বাজে আর বৃষ্টি পড়ছিল একটু আগে তো রেস্ট নিলাম আর এবার
ট্রেনে করে ঘর সোজা নাকি? কি বলিস? তাহলে আজকে ও যাই হোক, তাহলে আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কী করবো, लाइक कमेंट शेयर সাবস্ক্রাইবটা বলে দে। সাবস্ক্রাইব কী রে মোটা মুরগি বলবে? बेल बटन भी दबा दो। পরে ভিডিওতে দেখা হচ্ছে, অনেকদিন পর ভিডিও দিলাম তো সাবস্ক্রাইবটা অতি অবশ্যই করে দিও। তো দেখা হচ্ছে, টাটা। I got the cash in the bag, stadium packed. Born a rock star in this life, gone live it up.